আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, গত ২৪ ঘন্টায় গ্রেপ্তার আরও ১৭৫২ জন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে সারা দেশ থেকে। গত ২৪ ঘন্টায় ১৭৫২ জন গ্রেপ্তার হয়েছেন। আজ বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি বিকেলে পুলিশ সদর দপ্তরে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এরপর জানাবো, চাকরি হারালেন সারদায় প্রশিক্ষণরত ৬ পুলিশ কর্মকর্তা। রাজশাহী সারদা একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম বিসিএস পুলিশ ব্যাচের সহকারী পুলিশ সুপার শিক্ষানবিশ পদমর্যাদার ৬ কর্মকর্তাকে চাকুরি থেকে অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা ১ থেকে জারি করা প্রজ্ঞাপনে সব তথ্য জানানো হয়েছে। এদিকে ইন্টারনেটে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে ২১০০ টাকা বোনাসের ভুয়া দাবি। সম্প্রতি ইন্টারনেট মাধ্যমে একটি প্রচারণা চালানো হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে ২১ ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস উপলক্ষে সবাইকে ২১০০ করে টাকা দেয়া হচ্ছে। তবে বিষয়টি সত্য নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেক তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। জানাবো, স্ত্রী এবং ২ কন্যাসহ সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে দুদকের মামলা। প্রায় ১১ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী ২ কন্যাসহ ৪ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে আবারও বাড়ল স্বর্ণের দাম। ভরিতে কত? ৩ দিনের মাথায় দেশের বাজারে আরেক দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৫৪,৫২৫ টাকা। এ হিসেবে ভরিতে ১ লাফে ৩,২৪৩ টাকা বাড়ানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, অন্তর্বর্তীকালীন সরকারের ২-১ জন ছাড়া সব উপদেষ্টা অপদার্থ বললেন মিনু। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ পরিকল্পনা উপদেষ্টা ড. সালেউদ্দিন আহমেদ ছাড়া বাকি সব উপদেষ্টা অপদার্থ বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। আজ বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি বিকেলে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে এক সমাবেশে সব কথা বলেন বিএনপি নেতা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটি একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। গত ২৪ ঘন্টায় গ্রেপ্তার আরও ১৭৫২ জন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে আরও ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও হামলা ও ওয়ারেন্টে আরও ১,২৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে সারা দেশ থেকে গত ২৪ ঘন্টায় গ্রেপ্তার হয়েছেন ১,৭৫২ জন। বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি বিকেলে পুলিশ সদর দপ্তরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টভুক্ত মামলার আওতায় গ্রেপ্তার করা হয়েছে ১,২৬০ জনকে। সব মিলিয়ে সারা দেশ থেকে গত ২৪ ঘন্টায় ১,৭৫২ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। ২৪ ঘন্টা অপারেশন ডেভিল হান্টে উদ্ধারজাত অস্ত্র ২টি দেশীয় পাইপ গান, ৬ রাউন্ড কার্তুজ, একটি চাপাতি, একটি শটগান। প্রসঙ্গত, গত ৭ই জানুয়ারি গাজীপুরের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে পরদিন গাজীপুর দিনভর বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। পরবর্তী দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এরই ধারাবাহিকতায় ৮ই ফেব্রুয়ারি থেকে গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। এই অপারেশন ডেভিল হান্টে যারা দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাদেরকেই মূলত গ্রেপ্তার করছে যৌথ বাহিনী।
চাকরি হারালেন সারদায় প্রশিক্ষণরত ৬ পুলিশ কর্মকর্তা। রাজশাহী সারদা একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম বিসিএস পুলিশ ব্যাচে সহকারী পুলিশ সুপার শিক্ষানবিশ পদমর্যাদার ৬ কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা ১ থেকে জারি করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। চাকরি হারানো ৬ সহকারী পুলিশ সুপার হলেন মোহাম্মদ আশরাফুজ্জামান মানুষ কীর্তনিয়া, শান্তু রায়, মোহাম্মদ সোহেল রহমান, কাজী ফাইজুল করিম ও সঞ্জীব দেব। সিনিয়র সহকারী সচিব তৌসিফ আহমেদের সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস পুলিশ ক্যাডারের ৪০তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা ১৯৮১ এর ধারা ৬/২ এ অনুযায়ী চাকরি থেকে অপসারণ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এর আগে গত বছরের ১৯শে নভেম্বর ৪০তম বিসিএস পুলিশ ব্যাচের সহকারী পুলিশ সুপারদের শিক্ষানবিশ প্রশিক্ষণ সমাপনী কুচকাজ অনুষ্ঠান অনিবার্য কারণে স্থগিত করা হয়েছিল। সারদায় প্রশিক্ষণরত ৬ জন পুলিশ কর্মকর্তাকে তাই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো বলেও জানানো হয়েছে। ইন্টারনেটে ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে ২১শত টাকা বোনাসের দাবি ভুয়া। সম্প্রতি ইন্টারনেট মাধ্যমে একটি প্রচারণা চালানো হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে ২১শে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস উপলক্ষে সবাইকে ২,১০০ টাকা দিচ্ছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস সেবা দেয়া প্রতিষ্ঠান বিকাশ। বিশেষত ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে এমন প্রচারণা চালানো হচ্ছে। আলোচিত প্রচারণাটির সঙ্গে থাকা ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করলে শুরুতে একটি ঘোষণা দেখা যায়, ২১শে ফেব্রুয়ারির মহান মাতৃভাষা দিবস উপলক্ষে বিকাশ দিচ্ছে সবাইকে ২,১০০ টাকা বোনাস শীর্ষক ঘোষণাটির ঠিক নিচেই মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ এই অফারটি উপভোগের কথা বলা হয়েছে। এছাড়াও ওয়েবসাইটটির কিছুটা নিচে স্ক্রল করলে বোনাসের টাকা পাওয়ার জন্য একটি ফর্ম পূরণ করে জমা দেওয়ার কথা বলা হয়, যেখানে নাম, জেলা, কতদিন ধরে বিকাশ ব্যবহার করছেন এবং এমন নানা বিষয়ে আবেদনকারীকে তথ্য পূরণ করতে বলা হয়েছে। তবে বিকাশের পক্ষ থেকে ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে সবাইকে ২১শত টাকা করে বোনাস দেওয়ার কোনো ঘোষণা দেওয়া হয়নি বলে জানিয়েছে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিমার স্ক্যানার। মূলত ভুয়া ওয়েবসাইট তৈরি করে প্রতারণার উদ্দেশ্যে বোনাস দেওয়ার এমন প্রলোভন দেখানো হচ্ছে। বিষয়টি নিয়ে অনুসন্ধানে নিরাপত্তার স্বার্থে ভুল তথ্য দিয়ে ওই ওয়েবসাইটটিতে থাকা ফর্মটি পূরণ করা হয়। পরে ভুল তথ্য সংবলিত ওই ফর্মটি জমা দিলে সেখান থেকে আরেকটি নতুন পেজে নিয়ে যাওয়া হয়। ওই পেজের শুরুতে লেখা থাকে, অভিনন্দন প্রিয় গ্রাহক, আপনি বোনাসের টাকা পাচ্ছেন। এমনটি জানানোর পাশাপাশি ওই পেজটিতে আরও লেখা থাকে, আপনি যে বিকাশ বোনাসের টাকা নিতে চান, নিচে সেই বিকাশ নম্বর ও অন্যান্য তথ্য সঠিকভাবে দিন। আপনার বিকাশ নম্বরের অথবা পিন ভুল হলে আপনি বোনাসের টাকা পাবেন না। এক পর্যায়ে পরবর্তী ধাপে যে ভুয়া বিকাশ নম্বর ও পিন দিলে পেজটি সাগর এন্টারপ্রাইজ নামের একটি বিকাশ মার্চেন্ট পেমেন্ট গেটওয়েতে নিয়ে যায়। মূলত এই পদ্ধতির মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত পিন নম্বর সংগ্রহ করার পাশাপাশি বিকাশ অ্যাকাউন্ট থেকে অর্থ আত্মসাতের চেষ্টা করা হচ্ছে। তাই বিষয়টি জনসাধারণকে সতর্কতার সঙ্গে ব্যবহারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে ফেসবুক। কেউ কোনো ধরনের চক্রান্তের ফাঁদে পা দেবেন না। স্ত্রী ও ২ কন্যাসহ সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে দুদকের মামলা। প্রায় ১১ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত করার ঘটনায় পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী এবং ২ কন্যার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলার এজাহারে বলা হয়েছে, চাকুরি করাকালীন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ জ্ঞাত আয় বহির্ভূত অনেক সম্পদ এবং অর্থকড়ি উপার্জন করেছেন। সেগুলো তার আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাই তার অবৈধ সম্পদ, বেনজির আহমেদের অবৈধ সম্পদ তদন্তের জন্য জব্দ করার নির্দেশনা দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এরই ধারাবাহিকতায় বেনজিরের বিরুদ্ধে তার অর্থ সম্পদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য দুর্নীতি দমন কমিশন দুদকের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে এবং এই মামলার মাধ্যমে কোর্টের নির্দেশনা মোতাবেক এগুলো তদন্ত করে দেখবে দুদকের কর্মকর্তারা।